নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আজকে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি বানাবো, একটা শুক্তো ডাল বা ডাল শুক্তো। এটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর এটা বানাতে আমি মটর ডাল নিয়েছি 100 গ্রাম, তবে আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুসুরির ডাল দিয়ে একদমই ভালো হবে না। তো ডালটাকে ভালো করে জল দিয়ে চটকে ধুয়ে নিতে হবে, যাতে এতে অনেক নোংরা বা ধুলো বালি থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর ডালটা সেদ্ধ করব, তার জন্য জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার এই গরম জলে ভেজানো ডালটা দিয়ে দিলাম। এখন জল ফুটে গেছে আর এই রকম ফেনা উঠছে, তো এই ফেনা ফেলে দিতে হবে। এই ফেনা ফেলে দিলে কি হবে, ডালের স্বাদটা অনেক ভালো হবে। আর এই ফেনা যদি না ফেলে দেওয়া হয় তবে ডালের স্বাদটা কিন্তু ভালো হয় না, তাই যতটা সম্ভব ফেলে দিলেই ভালো হয়। এবার প্রেসার কুকারে চাপা দিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি দেওয়ার পর নামিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি। উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর ডাঁটার ছোলগুলো ছাড়িয়ে লম্বা করে কেটেছি, আর লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়া গ্যাসে বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কড়া করেই ভেজে নেব। লাল লাল হয়ে এলে এর মধ্যে গুঁড়ো হলুদ 1/2 চামচ দিয়ে আবারও ভাজতে হবে। আর এখন দেব ডাঁটা আর লাউ। সব সবজিগুলো কিন্তু ধুয়ে রাখা ছিল। লাউ না দিয়ে পেঁপেও দিয়ে করা যায়, তবে ডাঁটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। সব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু 2 চামচ তেলেই সবজিগুলো ভেজে নিলাম। এবার এই সবজিগুলো সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ ডালের মধ্যে দিয়ে ফুটতে দিতে হবে, তবে প্রেসার কুকারের চাপা খুলেই ফোটাতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ফুটিয়ে নেব। ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হওয়াই ছিল। এই সবজিগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলাম, আর এতেই সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। এখন কড়াতে 1 চামচ তেল দিয়ে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দেব 1/2 চামচ সর্ষে, মানে কালো সর্ষে। আর রাঁধুনি দেব 1/4 চামচ। রাঁধুনি একরকম মশলা, যেটা দেখতে অনেকটা জোয়ানের মতো হলেও স্বাদটা কিন্তু একেবারেই জোয়ানের মতো না। খুব ভালো একটা ফ্লেভার এনে দেবে এই রাঁধুনি, যে কোনো মুদি দোকানেই পাওয়া যায়। এগুলো অল্প একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার পড়ে না। এই 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর আদা বাটা দিতে হবে 1/2 চামচ। আদাটাও কিন্তু বেশি ভাজা যাবে না। 20 থেকে 30 সেকেন্ড পর ওই সেদ্ধ করা ডাল আর সবজি দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিতে হবে। এখানে একটু টেস্ট করে দেখে নিতে হবে চিনি আর লবণটা ঠিকঠাক আছে কিনা, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি শুক্তো ডাল। এটা কিন্তু খেতে অতুলনীয় হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কে কেমন বলল। অবশ্যই করে জানাবেন। এই পদটি কিন্তু অবশ্যই গরম ভাতের সাথেই পরিবেশন করতে হবে। এই গরমে শুক্তো খেতে কিন্তু সবার ভালো লাগে, কি তাই না? আর একটা কথা, আপনারা প্রথম থেকে এখনও যদি আমার এই ভিডিও দেখে থাকেন আর এখনও যদি লাইক না করে থাকেন, তবে এখনই করে দিন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সঙ্গে আছেন, তাদের অনেক ধন্যবাদ জানাই এভাবে আমার সাথে থাকার জন্য।
তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।